এই সেই স্থান যা শ্রী মহাপ্রভু শ্রীচৈতন্যদেব এবং গৌরীদাস পণ্ডিতের মিলনস্থল রূপে প্রসিদ্ধ, যা আজও মানুষের কাছে ঝলক দর্শন বা মহাপ্রভু বাড়ি নামে খ্যাত। এই সেই স্থান যেখানে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের চরণ যুগল আজও উপস্থিত। কি জানতে ইচ্ছা করছে তো এই স্থানটা কোথায়? এই সেই স্থান যা ষোড়শ শতকে অম্বুয়া মুলুক নামে খ্যাত ছিল, যার বর্তমান নাম হচ্ছে অম্বিকা কালনা। একসময় এই স্থানে অম্বরীশ নামে এক সাধক ছিলেন, যিনি অম্বিকা দেবীর পূজা করতেন, আর সেই দেবীর নাম অনুসারেই মানুষের কাছে এর নামকরণ হয় অম্বিকা কালনা। আর এখন আপনাদের যে স্থানটি আমি দেখাতে চলেছি সেটি হলো শ্রী মহাপ্রভুর বিশ্রাম করার স্থান, সেই তেঁতুলতলা, যেখানে আজও শ্রী মহাপ্রভুর চরণ যুগল রয়েছে। এখন আপনারা ভিডিওতে যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন তার বয়স আনুমানিক 600 বছরেরও পুরনো। এই তেঁতুল গাছটিকে যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই তেঁতুল গাছটি দেখে মনে হবে শ্রীচৈতন্য মহাপ্রভু যেইভাবে তার ভক্তদের সাথে আলিঙ্গন করতেন ঠিক সেই রকমভাবেই গাছটি আকার ধারণ করে রয়েছে। যদি খুব ভালো করে এই স্থানটি ঘুরে দেখেন, বিশ্বাস করবেন না, আপনার মন আনন্দে ভরে উঠবে এবং মনে হবে আপনি যেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই সময়ে ফিরে গেছেন। এই অম্বিকা কালনার বুকে শ্রী মহাপ্রভু শ্রীচৈতন্যদেব এবং গৌরীদাস পণ্ডিতের যে মিলন হয়েছিল, সেই গৌরীদাস পণ্ডিত ছিলেন পূর্ব লীলার অর্থাৎ দাপর যুগের শ্রীকৃষ্ণের শ্রীদাম সখা, যিনি শ্রীচৈতন্য লীলায় গৌরদাস রূপে প্রকট হয়েছিলেন, যার জন্ম হয়েছিল 1485 খ্রিস্টাব্দে নদিয়া জেলার শালিগ্রামে। তিনি বহু তীর্থ ভ্রমণ শেষে যখন কালনায় আসেন, এই ভাগীরথী নদীর কিনারে তিনি বসে বিশ্রাম করেন এই তেঁতুল গাছটির নিচে, আর ভাবতে থাকেন এখন কোথায় যাওয়া যায়, কোন তীর্থে গেলে তার প্রাণ সখার দর্শন লাভ করতে পারবেন। আর ঠিক সেই সময়ই ভাগীরথীর অপর পারে শান্তিপুরের হরিনদী গ্রামে বসে মহাপ্রভু মন উথাল পাথাল করে তার পূর্বজন্মের প্রিয় সখা যে কালনায় বসে আছে তারই পথ চেয়ে অপেক্ষা করছে। তাই তিনি মহাপ্রভু তার প্রিয় সখার জন্য অপেক্ষা করতে করতে না থাকতে পেরে তিনি ভাগীরথী নদীতে ডিঙি নৌকা দিয়ে পার হন এবং কালনায় চলে আসেন। এসে তিনি তার সখা গৌরীদাসের সাথে দেখা করেন এবং তাকে পূর্ব জন্মের কথা মনে করিয়ে দেয়। গৌরীদাস মহাপ্রভুকে যখন এই কথা শুনে প্রণাম করতে যায়, তখনই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরেন এবং সেই গৌরীদাস তখন মূর্ছিত হয়ে পড়ে। এইভাবেই বেশ কিছুদিন গৌরীদাসের সাথে মহাপ্রভু সেই স্থানে অবস্থান করতে লাগলো এবং যখন ঘুমের মধ্যে মহাপ্রভু ভাবের মধ্যে চলে গেছিল, তখন তারই পদযুগল বিগলিত হতে থাকে এবং সেই স্থানে আজও সেই পদযুগল রয়ে গেছে। একটা সময় পর যখন গৌরীদাস জানতে পারে মহাপ্রভু নীলাচলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখনই গৌরীদাস মহাপ্রভুকে নীলাচলে যেতে দেবে না বলে ঠিক করে। তখন অন্য কোনো উপায় না পেয়ে চৈতন্যদেব আদেশ দেন তাকে যে তুমি নবদ্বীপ থেকে 2টো দারু মূর্তি গড়িয়ে নিয়ে আসো এবং আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি এই বিগ্রহর মধ্যেই গৌর নিতাই প্রকটিত থাকবেন। এই কথা বলে গৌরীদাসের কাছ থেকে নীলাচলের জন্য মহাপ্রভু বিদায় নিলেন। তারপর বহু বছর কেটে গেল। শ্রী মহাপ্রভু নীলাচলে যাওয়ার পর তার নরলীলা সাঙ্গ করলেন, কিন্তু কালনার বুকে তার প্রকাশ অক্ষুণ্ণই রয়ে গেল। এদিকে মহাপ্রভুর জীবন্ত দারু বিগ্রহের দর্শনাকাঙ্ক্ষী যত বেড়ে চলতে লাগলো, ততই ভক্তের সমাগম বাড়ল এবং গৌরীদাস মনে মনে ভাবল যদি তার প্রাণ সখাকে কেউ নিয়ে চলে যায় তাহলে তখন তার উপায় কী হবে। তাই সে মন্দিরের দ্বার বন্ধ করার ব্যবস্থা করলো এবং মহাপ্রভুর ভক্তরা যাতে মহাপ্রভুকে একটু দর্শন লাভ করতে পারে সেই সুব্যবস্থা করলো, যেই প্রথা আজও চলে আসছে। হরে কৃষ্ণ।